প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবার কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে গোটা সচিবালয়। ক্ষমতা গ্রহণের পর সচিবালয়ের চিত্র পাল্টে দেওয়ার যে উদ্যোগ নিয়েছিলেন তারেক রহমান, তারই অংশ হিসেবে এবার কড়া নজরদারিতে থাকবে গোটা সচিবালয়। স্থাপন করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গোয়েন্দা। মূলত সচিবালয়ে অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক নজরদারি ও অবৈধ পণ্য কিংবা বিপজ্জনক যন্ত্র নিয়ে প্রবেশ ঠেকাতেই পুরো নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর কাঠামোতে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ করেই কেন এই তোড়জোড়? মূলত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সব রকমের দাবি আদায়ের জন্য যখন তখন সচিবালয়ে ঘেরাও করত একদল। এই আন্দোলনকারীরা অনেক সময় সচিবালয়ের ভেতরেও ঢুকে পড়ত, অথচ একটা দেশের প্রাণ হচ্ছে এই সচিবালয়। তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রথমেই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু কিভাবে সম্ভব হবে সেটা? এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সচিবালয়ের প্রবেশের পাস ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, নতুন এই নিরাপত্তা ব্যবস্থার আওতায় সচিবালয়ে প্রবেশকারী প্রতিটি যানবাহনে উন্নত মানের স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করা হবে। কোনো মাদক বা অস্ত্র থাকলে সাথে সাথে সেটা ধরা পড়বে। এর আগে বাংলাদেশে এমন স্ক্যানিং ব্যবস্থা আর কোথাও ব্যবহার করা হয়নি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বসানো হবে 100 কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর আধুনিক সিসিটিভি ক্যামেরা। এই এআই নির্ভর গোয়েন্দার কথাই প্রথমে বলছিলাম। এই সকল এআই নির্ভর সিসিটিভি ক্যামেরা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণে সহায়তা করবে। নিরাপত্তা ব্যবস্থায় আরো নতুনত্ব আছে। দর্শনার্থীদের জন্য যে পাস ইস্যু করা হবে সেটা এখন থেকে সময়সীমার পর আর কার্যকর থাকবে না। ফলে একজন দর্শনার্থী চাইলেই নির্দিষ্ট সময়ের 1 মিনিট পরও আর সচিবালয়ে অবস্থান করতে পারবে না। এতে অনিয়ন্ত্রিত প্রবেশ কমার পাশাপাশি নিরাপত্তা নজরদারিও কার্যকর হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বর্তমান সরকার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যক্রম সচিবালয় কেন্দ্রিক হওয়াতে এখানে নিরাপত্তা ব্যবস্থাকেও আরো শক্তিশালী, আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কেবল নিরাপত্তা ঝুঁকি কমবে না, বরং প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কেন্দ্রকে আরো সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালনা করা সম্ভব হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।